من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن وذلك هو الفوز العظيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا
حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين চলে গেল কেন লাইটওয়ালা? ও যে আমাকে দেখা করতে বলেছি, কোথায় গেল? ওখানে আসো, আমাকে দেখা করো। কোথায় গেল লাইটওয়ালা? ও সামান্য চোখে পড়েছে তো ব্যাঙের মতো লাফাইছিল। আমি কি গরু আছি ওটাকে নিব চোখে? হ্যাঁ, সামান্য চোখে পড়েছে তো লোকটি গরুর মতো লাফাইছে। এটা আমি গাধা আছি যে চোখে নিব? কি ও বারণ করছে তা আমি কেন করছি? পাপ করে এসেছিলাম আমি যে এত পাওয়ার আমাকে নিতে হবে? স্টেজে কিভাবে লাইট দিতে হয় জানে না, বড় বড় এনার্জি বাল্ব 4-5টা দিয়ে দেবে, বাস হয়ে যাবে। হ্যালোজিনগুলোকে নিয়ে এসে দিয়ে দিয়েছে, মাথা কেটে শেষ হয়ে যাচ্ছে, তাকানো যায় না ওদিকে। এগুলো যা দেখছি সব আন্ধার দেখছি, আন্ধার। জালসাই যে ওইদিকে ঘুরিয়ে দাও, বন্ধ করতে হবে না, একদম ওই কোনা করে আন্ধারটা আলো করতে হবে। ভিতরে কোনো টিউবলাইট দেয়নি, এই ধারটা আন্ধার লাগছে। আপনারা বলেন তো স্টেজ থেকে এখানে আন্ধার লাগছে না? তাহলে একটা বক্তাকে যদি এরকম আন্ধার লাগে, ও কাকে কথা বলবে? ও আর 20টা হ্যালোজেন নিয়ে এসে এখানে মেরে দেয়। তাদেরকে হুঁশি নেই লাইট কেমন করে দিতে হয়। এ ধারটা আন্ধার লাগছে, আমি এখানে খুব বেশি 50টা লোক দেখছি, বাকি দেখতে পেয়েছি না। কীরকম ধরনের লাইট দিয়েছো তুমি যে এখানে লাইট হচ্ছে না? বুদ্ধি দিচ্ছি, আমার বুদ্ধিটা শোনো। ওই হ্যালোজিনটা জ্বালো, এই দিকে জ্বালো, কিন্তু মানুষের চোখে না পড়ে, উপরে তিরপলে মেরে দাও। ওপরে তিরপলে মারলে ওই ছায়াটা নিচে আসবে, কারোর চোখেও লাগবে না, অথচ লোক দেখা যাবে। আর ওই হ্যালোজিনটা এই দিকে দাও, ওই হ্যালোজিনটা ওই দিকে দাও, কিন্তু ওপর দিকে, এরকম ওপর দিকে গাছের ডালের দিকে দিয়ে দিতে হবে, মানুষের চোখে লাগবে না, নিচে আলো আসবে, সবাইকে দেখা যাবে। সোনামানিক ভালো করে বুদ্ধি দিছি, ওপর দিকে মারতে হবে। আর এই লাইটটা এই তিরপলের গাছের উপর দিয়ে মারতে হবে, তাহলে লোকটি দেখা যাবে। আর এরপরে যেখানে জালসাই যাবে টিউবলাইট দেবে, এখানে এনার্জি বড় বড় বাল্ব দিয়ে দেবে, কারো ডিস্টার্ব হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن عائشة رضي الله تعالى عنها قال عن النبي صلى الله عليه وسلم يبدل جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض يخسف بأولهم وآخرهم قالت قلت يا رسول الله كيف يخسف بأولهم وآخرهم قال يكشف فيهم أسواقهم ومن ليس منهم قال رسول الله صلى الله عليه وسلم يكشف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারে বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে অগো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগো কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ও দূর দূরান্ত থেকে আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল,
পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এই 15 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে মাদ্রাসা ফতেপুর চিন্তামণির বাৎসরিক উন্নতিকল্পের আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা থেকে এনে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন। এর জন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন সূরা সফ ও সূরা তওবা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে দু চারটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আমার বক্তব্যের প্রারম্ভে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে, ওনাদের দাঁড়ানোটা দোষ নাই। আমার যতটুকুন আইডিয়া, ওনাদের পায়ের নিচে বসার মতো জায়গা নাই, আর যদিও বসার মতো জায়গা আছে তো চেয়ারের পেছনে হয়ে গেছে। এখন ওদের ব্যাপারে এই জালসা কমিটি মাদ্রাসা কমিটির কাছে আমার আবেদন, মেহমানের ব্যাপারে যথেষ্ট সজাগ হতে হবে। ইসলাম মেহমানের ওপরে অনেক সজাগ এবং এর ওপরে গুরুত্বপূর্ণ ইসলাম কথা বলেছেন। বিধায় আপনারা দেখেন লোকগুলোকে বসানোর চেষ্টা করেন। আর এই সামনে যদি কিছু দেওয়ার মতো থাকে তো দেন, আপনারা একটু চেপে বসেন। যারা দাঁড়িয়ে আছে ওরা যেন বসতে সুযোগ পায়। আর বিশেষ করে এই দিকে চারখানা চেয়ারকে এইদিকে আসতে হবে। আপনারা চেয়ারে যারা বসে আছেন থাকেন, কিন্তু একবার পেছন দিকে তাকিয়ে দেখেন যে আপনার পেছনের লোকটা নিচে বসে আছে কি। যদি থাকে তো আপনাকে উঠতে হবে, কারণ আপনি একটা মানুষের ডিস্টার্ব করতে পারেন না। এ হক আল্লাহ আপনাকে দেয়নি। ও চেয়ার পাছাই নিয়ে দৌড়লে হবে না, চেয়ার নিয়ে এইখানে আসতে হবে একদম। এই চারটা চেয়ারকে উঠতেই হবে, বাবজি কোনো ব্যাপার নাই। বসতে ঠিক জায়গায় পারেন নাই, আল্লাহর রাস্তে উঠেন। আপনারা মানুষের সুযোগ করে দেন বসার, মানুষকে ভালোবাসেন। আর মা বোনেদেরকে বলছি, আপনাদেরকে অত্যাধুনিক প্রজেক্টের মাধ্যম দিয়ে ছবিতে দেখানো হচ্ছে। আপনারা ছবিতে দেখেন এবং কানকে খুলে রাখেন। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া করব এবং আল্লাহর কাছে এতটুকু আমার বিশ্বাস, আমার রব আপনাদেরকে কিছু বোঝার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এখন আমি আমার বক্তব্যের দিকে আগাতে শুরু করছি। আপনারা একটু আগে বসেন, একটু আগে বসেন। জি আচ্ছা, ইউটিউবারদের ভিতরে টপ 10 কে আছে? এখানে আছে টপ 10 বাংলাদেশের, এখানকার নয় না? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু আগিয়ে বসেন, আগিয়ে বসেন। আমি আপনাদের সামনে এবার বক্তব্যের জগতে আগিয়ে যাচ্ছি। কিছু প্রশ্ন কিছু কারণে থেকে যায়। আজকের বক্তব্যের বিষয়টা হচ্ছে আত্মসমালোচনা, নিজের দোষকে নিজে খুঁজে বের করা। পৃথিবীর বুকে মহৎ ব্যক্তি ওই
পৃথিবীর বুকে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। আমি অন্যায় করেছি এটা সে জবান দিয়ে বলতে পারে। পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের ভিতরে একে ওপরে কখনো উঁচু নিচু ছোট কথা হয়ে গেছে, বড় কথা হয়ে গেছে, কিন্তু যখন তারা বলেছেন পরে পরেই তারা অনুশোচনার জগতে পৌঁছে গিয়ে একে ওপরে সন্ধি করেছেন, আপোষ করে নিয়েছেন। যেমন একটা কথা আপনাদেরকে বলি, আবু বাকারের মতো ব্যক্তি একটু রাগান্বিত হয়ে কথা বলেছেন। সেই আবু বাকার আবার রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকের সঙ্গে একটু রাগারাগি করে ফেলেছি, আপনি আমাকে আপোষ করে দেন। আমার এই ত্রুটিটা, আমার এই ভুলটা হয়ে গেছে, এর জন্য আমি তার কাছে ক্ষমা চাইছি। সেই ব্যক্তিকে ডেকে বলা হলো, হয় তুমি আমাকে মাফ করো, না হয় তুমি আমাকে গালি দাও, না হয় তুমি আমাকে তোমার মতো করে কিছু একটা বলো, যাতে ওপর দিকে তুলেন, ঠিক দিয়েছেন তো, যাতে করে আমি যেন মাফ পেয়ে যাই। তো পৃথিবীর বুকে এই মহৎ ব্যক্তিটা পাওয়া খুব মুশকিল। পৃথিবীর ব্যক্তি এখন বর্তমানে কোন মিজাজে চলে? আমি ঠিক আছি, তুই ঠিক হগা। কেউ নিজের ভুল দেখতে পায় না, কেউ নিজেকে কোনো দিন আয়নাতে দাঁড়িয়ে দেখে না। আজকে চায়ের দোকানে বলেন, মার্কেটে বলেন, বাজারে বলেন, বাস স্ট্যান্ডে বলেন, বাসের সিটে বসে বলেন, ট্রেনের সিটে বসে বলেন, সারা দুনিয়ার সমালোচনাতে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যে ভুল করেছি, আমার ভিতরে ভুলে গাদা আছে, এইটা কেউ খুঁজে পায় না। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, তোমার হাতে 5টা আঙুল। কত সুন্দর কথা। একজন বড় দার্শনিক বলছেন, তোমার হাতে 5টা আঙুল, একটা আঙুল লোকের দিকে দাও। যখনই তুমি একটা আঙুল লোকের দিকে দিবে, আর একজন ওপর দিকে চলে যাবে, আর 3 জন তোমার দিকে আসবে। তার মানে ই বদ, ও চোর, মা বোনকে বলছি, ওই মেয়েটি খারাপ, ওই মেয়েটি নোংরা, এর চরিত্র খারাপ, ও খারাপ, এ খারাপ। এই লোককে খারাপ দেখছে যেটা, সেটা একটা আঙুল, আর নিজের বুকের দিকে রয়েছে 3টে আঙুল। সে যদি 4 আনা খারাপ, তাহলে তুমি হচ্ছ 12 আনা খারাপ। আর একজন বলছে, আমি সাক্ষী আছি, ওপরে আল্লাহ আছে। তুই কথা বলার আগে ভাব, কোরআনে আছে, ওয়াইদা কুলতুম ফাদিলু, সূরা আনআমের ভিতরে, যখন তুমি কথা বলবে তো ইনসাফ, আদল, বিচার, বিচার্য জ্ঞানকে সামনে রেখে কথা বলবে। কারণ ও খারাপ যে তুমি বলছো, একটু ভেবে দেখো, ওপরে আল্লাহ আছে, আর আমিও সাক্ষী রয়েছি, ওপরে আল্লাহ আছে, আমিও সাক্ষী রয়েছি। তুমি লোকের ভুল দেখছো, তুমি কি নিজেকে কোনো দিন ভুলের দাঁড়িতে চাপিয়েছো? তুমি কি কোনোদিন নিজেকে একবার তোলাতে ওজন করে দেখেছো যে আমি কোন পজিশনে দাঁড়িয়ে আছি, পৃথিবীর মাটিতে আমার পজিশনটা কি, আমার জায়গাটা কি? কিছু লোকই আছে সমালোচনা করতে ভালোবাসে। আজকে আমি একটা বড় দুঃখ করে কথা বলছি। হ্যাঁ, দাঁড়ান, এখন বানতে দেন, সবর করেন। তাহলে আমার সবর কতটা? আপনাদের সবাই মিলে ভাগ করে নেন, আর আমাকে 1-2 দিয়েছে। তাহলে চিন্তা করেন, এইগুলো যখন বাঁধে তো বিবেক থাকে না ওদের। ওদের যদি ক্যাপাসিটি থাকতো যে মুলবির গালে 2 বাঁধবো, তো বেঁধে দিত। আল্লাহ শুধু এখানে অ্যাঙ্গেল দেয়নি, তাই চেষ্টাটা আছে, কোন দিন হয়তো বেঁধেই দিবে। হ্যাঁ,
কোথাও লাইট বানতে হয় এটা জানে না। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আর বিশেষ করে যারা দাঁড়িয়েছেন ভাই আমার, একটু এই সাইডটা আসেন, এই সাইডটা ফুল ফাঁকা, পুরা ফাঁকা, পুরা ফাঁকা। আপনারা দাঁড়িয়ে থেকে শুনবেন কেন? আমি কোরআনের আয়াতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। আর বসেন, এত তাড়াতাড়ি পেশাব পায়খানা লেগে যাচ্ছে, তাহলে কি করে কি হবে? তো নিজের ত্রুটি আমরা নিজে খুঁজে পাই না, নিজের ত্রুটি। আবু বকর তিনি নিজের হাতটাকে নিজের বুকে মারছে, বুকে মারছেন, আর কি বলছেন? আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। কত অনুশোচনা! আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। এটা বলছেন আর ধরতে রয়েছেন। ধরতে 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 নবীজির কাছে যাচ্ছেন মসজিদে নববীতে। নবীজি বলছেন, আবু বকর তোমার এত হতাশা কেন? তুমি নিজেকে হতাশায় রয়েছ কেন? আবু বকর বলছেন, দয়ার নবী গো, আমি আপনার মজলিসে বসে বসে অঝোর নয়নে কাঁদছিলাম। আর যখনই আমি বাড়ি চলে গেলাম, আমি বিবির সঙ্গে আনন্দে হেসে ফেললাম। তো আমার বিবেক আমাকে বলছে, আবু বকর তুই এখনই নয়ন ভরে নয়নের জলে অশ্রুসিক্ত আঁখিতে আল্লাহর ভয়ে ভয়ে কাঁদছিলি, আবার এখনই তুই দাঁত বের করে বিবির সঙ্গে খিলখিল করে হাসছিস। এ আচরণ কেন তোর হয়? তাই আবু বকর বলছেন, নবী গো, আমি নিজেকে সন্দেহ করছি আমি মুনাফিক। বিশ্বনবী বললেন, আবু বকর বিবির সঙ্গে হাসা হলো ইবাদত, বিবিকে আনন্দ দেওয়া হলো ইবাদত, বিবির সঙ্গে খেলা করাটাও ইবাদত, বিবির সঙ্গে কৌতূহল করাটাও ইবাদত। অতএব আবু বকর তুমি মুনাফিক নও। আমার মজলিস আর বাড়ি দুটায় যদি বারবার এক হয়ে যায়, তাহলে কোনো মানুষ আর সংসার করতে পারবে না। আবু বকর তুমি মুনাফিক নও। কত অনুশোচনা! বিশ্বনবী বলছেন, হানিয়াল লেখা উমার, উমার রে এসো সুসংবাদ লাও। উমার বললেন, কি সুসংবাদ? নবীজি বলছেন, উমার আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে যে লোকগুলি একদম পাক্কা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নাম চলে যাবে, এই রকম ৭০,০০০ লোককে আমার রব ক্ষমা করে জান্নাতে দেবেন। হযরত ওমর খুশিতে চোখের পানি বের হয়ে গেল খুশিতে, এবং বলছেন, দয়ার নবী গো, এটা সুসংবাদ বটে, আবার দুঃসংবাদ বটে। নবীজি বললেন, সুসংবাদ বুঝলাম, কিন্তু দুঃসংবাদ বুঝলাম না উমর। উমর বলছেন, নবীজি গো, আপনার যতগুলি উম্মত পৃথিবীতে আছে তার মধ্যে ৭০,০০০, তার মানে গণনাই যেন কম হয়ে গেছে। আল্লাহকে বলে কি বাড়ানো যাবে না? নবীজি বললেন, উমর সুসংবাদ লাও। আবার সংবাদ এলো, ওই ৭০,০০০-এর প্রত্যেকটির সঙ্গে ১,০০০ করে আল্লাহ আবার বরাদ্দ করেছেন। উমর বললেন, এটাও মনে হচ্ছে নবীজি
আর একটা কি বাড়ানো যায় না? বিশ্বনবী বললেন, উমার রে, সে তার সঙ্গে আবার 10,000 করে দেবেন। প্রত্যেকটির সঙ্গে 3 বার বলা হয়ে গেল। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আর একটু বরাদ্দ করা যায়। আল্লাহর নবী বললেন, উমর, শেষ সুসংবাদটা নিয়ে নাও। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কিয়ামতের ময়দান গুটিয়ে যাবে, আরশ গুটিয়ে যাবে, সিংহাসন গুটিয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে কষ্ট পাবে। এই অবস্থায় আমার রব তার 2খানা হাতকে জাহান্নামের ভিতরে ভরবেন, আর এই রকম করে মুষ্টি করবেন। এই রকম নয়, এই রকম নয়, এই রকম নয়, এই রকম নয়, এইভাবে ধরবেন আর 3 মুষ্টি বের করে তাদেরকে গোসল করিয়ে আপনার আবে হায়াতে তাদেরকে গোসল করিয়ে আমার রব 3 মুষ্টি জান্নাতে দেবেন। উমর রে, ওই মুষ্টিটা এমন হবে যার ভিতরে কালেমা ছিল, ঈমান ছিল না, শিরকের ময়দানে পা দেয়নি, ওই লোকটাও ওই মুষ্টির ভিতরে চলে আসবে। এবার উমরের ভাষাটা শুনেন। উমর ডুকরে কেঁদে উঠলেন খুশিতে, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমি উমর যেন আল্লাহর মুষ্টিতে চলে আসতে পারি। অনুসূচনা কি ছিল? আমি একটা জায়গা নিয়েছি, গোটা ঘটনাটা শোনানোর একটাই উদ্দেশ্য। যার ব্যাপারে রসুল বলছেন, লাউ কানা বাদি নবিয়ান, আমার পরে যদি কেউ নবী হতো, কানা লাহু উমার, সেটা উমার হতো। তাহলে ওই লোকটা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যেন আমি মিষ্টির ভিতরে চলে আসতে পারি। তার অনুসূচনাটা কি ছিল? নিজেকে কি ভাবতো? নিজেকে কত হিয়ানত ভাবতো, কত হেকারত ভাবতো। আর আমরা দোয়া তো সবটা জানি না, নামাজটা রুকু সাজদা কেমন করতে হবে আমার জানা নাই, এবং কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে সেটাও জানা নাই। 70 বছর নামাজ পড়ছি, কমপ্লিটলি নামাজের বিষয় বুঝি না, অথচ উল্টা পাল্টি ডাডা মাডা ভাঙা চোড়া দোয়াতে নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়েছি তো বুকটাকে পাঠান পাড়া করে নিয়েছি, দিয়ে বলছি, অমুকের বেটা নামাজ পড়ে না, ও জান্নাত যাবে বলে মনে হয় না। ফাইসলা দিচ্ছে, ও এইখানে লাগাও, আমার সোজা লাগাও, যাও দিকে যাও, একদম দাঁড়াবে না আমার সামনে। এই 4টাকেও সরাতে হবে যে পজিশনে দিয়েছো তোমরা, আর কোনো দিন আমার সামনে এইভাবে দিবে না। আমি এগুলো পছন্দ করছি না। আগামী বছর থেকে নতুন ডেট নিলে 4-5টা নিয়ম, তার মধ্যে একটা হচ্ছে ইউটিউবার থাকবে না। যে জলসায় ইউটিউবার থাকবে না ওটা ডেট নিব, না হলে নিব না। আর পারছি না, কি থানবিল দিয়েছে জানেন, আমি জবান দিয়ে বলতে পারবো না। আমি ওই জন্য বললাম যে টপ 10টা কোথায়, ওকে আমি বাংলাদেশেই ধরবো, সিআইডি দিয়ে ধরবো। বাংলাদেশের সিআইডি হেড আমার বন্ধু। কি থানবিল দিয়েছে, যেটা আমি জবান দিয়ে বলতে পারছি না। আমি এত বক্তা, এত কথা বলি স্বামী স্ত্রী, তারপরও কি নোংরা নোংরা ভাষা। জি, ছি 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 ছি, এই করে টাকা করে খেতে হবে, কে বলেছে ওদেরকে? কোথায় নোংরা শুইয়ে দিয়েছে, কি করেছে কি করেছে। সাদা সিধে বক্তার ছবি থাকবে, 2টা সিনসিনারি দিলে ঠিক আছে, মক্কা মদিনার তেমন করে দিয়েছে, ইংরেজদের চুমা চাট্টি দিয়ে। আমি কোথা বলেছি ওকে এই ভাষাগুলো? আমার জীবনে ব্যবহার করিনি। ওকে আমি ধরছি, ওর ঠিকানাটা বের করে দিতে পারবে কেউ? তোমরা তো বার করতে পারো, বের করে আমাকে হোয়াটসঅ্যাপে দিও তো। এই চেয়ারওয়ালা লাল গেঞ্জি, উঠো, চলো উঠো উঠো উঠো। ডিস্টার্ব হচ্ছে পেছনে, ডিস্টার্ব হচ্ছে, উঠতে হবে, কোনো উপায় নেই। আমি এই ভলেন্টিয়ারই চালাবো যতদিন জলসা করব। বাবজি আপনি উঠেন, আপনার পেছনের লোকের ডিস্টার্ব হচ্ছে। আরে ছেলে মানুষগুলো নিচে বসেন, এই মুরব্বিগুলোকে চেয়ার দেন।
ছেলে মানুষগুলো নিচে এই যে লোকটা চেয়ার নিয়ে হাঁটছে, ওর হক আছে চেয়ারে বসা। ওই বয়সে হাঁটু ব্যথা হয়, ওটা এমন একটা বয়স হাঁটু ব্যথা হবে। আর জালসা কমিটি আর কোথাও আছেন তো বলে দিই, আসামে জালসাতে চেয়ার থাকে না, আসাম রাজ্যের জালসাতে চেয়ার থাকে না, একটা খালি বক্তা থাকে, বাকি এখানে লেপ কেতা দেয়, সভাপতিও নিচে বসে, কালেকশনও নিচে হয়, লোক সব নিচে বসে। চেয়ার আনবেন তো সব পাছায় ঘা হয়ে যাবে। ওই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, ওইগুলো যদি এখন থেকে মাজার দোষ হয় তো বিয়ে হবে ওদের। বয়স্ক মানুষ বসবে তো একটা মানান আছে। তো যাই হোক, আমার বক্তব্যের গতিটা কোন দিকে যাচ্ছে, তাদের অনুসূচনা কি ছিল, তাদের অনুসূচনা কি ছিল? সোনাকে গয়না করে, সোনাকে পিটিয়ে গয়না করে, গয়না করার পর